পৃথিবীর বিভিন্ন গোপন সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইলুমিনাটি। আমরা যেমন বায়ু সমুদ্রে ডুবে আছি, কিন্তু তা বিশেষ করে অনুভব করছি না, ঠিক একইভাবে ইলুমিনাটির ষড়যন্ত্রে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু তা উপলব্ধি করার অবকাশটুকুও আমাদের নেই। কি কেন কিভাবে এই পর্বে আলোচনা করা হবে ইলুমিনাটি ও বর্তমান বিশ্বে তাদের প্রভাব সম্পর্কে। সালে অ্যাডাম ওয়েশফট নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক জার্মানির বাভারিয়া প্রদেশে ইলুমিনাটির যাত্রা শুরু করে। এর উদ্দেশ্য ছিল সমাজ থেকে তথাকথিত কুসংস্কার দূর করা, সেই সাথে জনজীবনে ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রভাব কমানো। প্রথম থেকেই ইলুমিনাটি একটি গোপন সংগঠন, তবে এদের নাম ভাঙিয়ে প্রকাশ্যে অনেকেই নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে। কেউ কেউ ইলুমিনাটির ওয়েবসাইট খুলে রীতিমতো ব্যবসাও করছে। এত কিছুর ভিড়ে কেউ আপনাকে নিশ্চিতভাবে বলতে পারবে না বর্তমানে ইলুমিনাটির সদস্য কারা এবং তাদের কর্মপরিকল্পনা কী। তবে নিঃসন্দেহে বলা যায় তাদের কাজই হল অধর্মের চর্চা করা, আর তাদের সাথে যুক্ত আছে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা। তাই ইলুমিনাটির সংজ্ঞা খুঁজতে গিয়ে সময় নষ্ট না করে ইলুমিনাটির দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা আলোচনা করাই সবার জন্য উপকারী। ইলুমিনাটির পূর্ববর্তী গুপ্ত সংগঠন থেকে শুরু করে পরবর্তী বহু সংগঠন পরিচালিত হচ্ছে কোনো না কোনো শয়তানের উপাসনাকে কেন্দ্র করে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য, কিছু লোক শয়তানকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে। শয়তানের উপাসকদের নিয়ে অন্য কোনো পর্বে আলোচনা করা যাবে। আজকের ভিডিওতে ইলুমিনাটির প্রভাব বর্ণনা করাই উদ্দেশ্য। ইলুমিনাটিরা মূলত শয়তানের উপাসনার মাধ্যমে বিভিন্ন স্বার্থ হাসিল করে। ইলুমিনাটির সবচেয়ে প্রচলিত একচোখা প্রতীক পবিত্র কুরআন অনুসারে দাজ্জাল এবং বাইবেল অনুসারে অ্যান্টিক্রাইস্টের চিহ্ন বহন করে। নতুন পৃথিবী গড়া তাদের মূলমন্ত্র বলে প্রচার করা হলেও আসলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য। সমগ্র বিশ্বে যখন চূড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করবে, তখনই হাজির হবে তাদের আরাধ্য দেবতা দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্ট। তাই শয়তানের সরাসরি মদদে ইলুমিনাটি তাদের পথভ্রষ্টতার বীজ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। ইলুমিনাটি গঠনের পেছনে ফ্রিমেসনের অনেক প্রভাব ছিল। ফ্রিমেসন হল মধ্যযুগের এক গুপ্ত সংগঠন। তারাও অপদেবতার উপাসক ছিল। ফ্রিমেসনারিদের অনেক প্রতীক এবং চিহ্ন ইলুমিনাটিরাও সমানভাবে ব্যবহার করে। অবাক করা ব্যাপার হল, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীকটি প্রকাশ্যে ইলুমিনাটির চিহ্ন বহন করে। এই প্রতীকের নাম গ্রেট সিল অব দি ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, ডলার সহ প্রায় সকল জাতীয় বিষয়ে এই গ্রেট সিল ব্যবহার করা হয়। এই প্রতীক থেকেই ইলুমিনাটির প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। এই সিলের এক পাশে রয়েছে ঈগল পাখি এবং অপর পাশে রয়েছে পিরামিড ও একটি চোখ। এই এক চোখ হল মেসনিক সূর্য দেবতা রে। এই রের নাম থেকেই সূর্যকিরণকে বলা হয় সান রে। এই জাতীয় প্রতীকের প্রায় পুরোটা জুড়ে রয়েছে মেসনিক নানান চিহ্ন। পশ্চিমা সংস্কৃতিতে ১৩ হল অশুভ শয়তানের প্রতীক, কিন্তু এই প্রতীকে ১৩ সংখ্যাটিই বারবার ব্যবহার করা হয়েছে। এখানে আছে ১৩টি তারকা, ঈগলের ডান মুষ্টিতে রয়েছে ১৩টি জলপাই পাতা, বাম মুষ্টিতে আছে ১৩টি তীর এবং মাঝখানের এই ঢালে আছে ১৩টি স্ট্রাইপ। অন্যদিকে পিরামিডের চূড়া নিচের অংশ থেকে আলাদা। তারা বিশ্বাস করে তাদের মেসনিক প্রজেক্ট শেষ হলেই তাদের প্রভু নিচে নেমে আসবে। পিরামিডের উপরে নিচে লেখা আছে তাদের দুটি মূল মন্ত্র, এনুইট কোয়েপটিস এবং নোভোস অর্ডো সেক্লোরাম। প্রথমটির অর্থ প্রভু আমাদের প্রকল্প সমর্থন করেছে, আর দ্বিতীয়টির অর্থ ধর্মনিরপেক্ষ নতুন বিশ্ব ব্যবস্থা। সোজাসাপটা বলতে গেলে তারা যে দেবতায় বিশ্বাস করে সেই দেবতা ধর্মনিরপেক্ষ পৃথিবী গড়ে তোলার প্রকল্পকে সমর্থন করেছে। প্রশ্ন হল, এমন কোন দেবতা আছে যে পৃথিবী থেকে সকল ধর্মীয় বিশ্বাস মুছে ফেলতে চায়? নিঃসন্দেহে তাদের সেই দেবতা হল শয়তান। ইলুমিনাটির প্রধান এজেন্ডা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা।
এই এজেন্ডা বাস্তবায়িত হবে ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের মধ্য দিয়ে। এই ধর্মনিরপেক্ষ সমাজ এক নতুন ধরনের ধোঁকা। ধর্মনিরপেক্ষতার নামে প্রকৃত সৃষ্টিকর্তার উপাসনার বদলে শয়তানের উপাসনার দিকে মানুষকে ঠেলে দেওয়া। যখন পৃথিবীতে প্রকৃত সৃষ্টিকর্তার কোনো উপাসনাই থাকবে না, তখনই হবে একচোখা দাজ্জালের আগমনের উৎকৃষ্ট সময়। ইলুমিনাটির এসব কর্মকাণ্ড মুক্তমনা বা মুক্ত চিন্তার অধিকারী হিসেবে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে তাদের মতবাদ বিরোধী সকল চিন্তাধারাকেই তারা আক্রমণ করে বসে। ভাবখানা এমন যেন তাদের চিন্তাভাবনা ব্যতীত সকল চিন্তাই সংকীর্ণমনা। ধর্মগ্রন্থ ভুল হতে পারে, কিন্তু তাদের মতাদর্শী তথাকথিত মনীষীর তত্ত্ব যেন কিছুতেই ভুল হতে পারে না। লৈঙ্গিক সমতা, নারীবাদ, যৌন স্বাধীনতা, সমকামিতা, গণতন্ত্র বা বিশ্বায়নের মতো বহু ত্রুটিপূর্ণ মতবাদকে শতভাগ বৈধ করার প্রচেষ্টা নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার উৎকৃষ্ট হাতিয়ার। ইলুমিনাটির এসব হাতিয়ার যথেষ্ট কার্যকরীও বটে। আমরা ইতোমধ্যেই আমাদের সমাজের বিরাট পরিবর্তন লক্ষ্য করতে পারছি। মধ্যপ্রাচ্য, এশিয়াসহ সমগ্র বিশ্বের নৈতিক স্খলন তার হাতে নাতে প্রমাণ। তাদের সফল হবার প্রধান কারণ হল মানুষকে এমন সব কাজে জড়িয়ে ফেলা যেসব কাজ আপাতদৃষ্টিতে মোটেও ক্ষতিকর বলে মনে হবে না, কিন্তু তার সুদূরপ্রসারী প্রভাব থাকবে। যেমন মানুষের চিন্তাভাবনার প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসা। নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি এবং বিশ্ব বাণিজ্য সবচেয়ে সহায়ক ভূমিকা রেখেছে। পশ্চিমা, বিশেষ করে আমেরিকান অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, আদর্শ বা চিন্তা করার প্রক্রিয়া ক্রমাগত এক দেশ থেকে আর এক দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। নতুন প্রযুক্তির কারণে মানুষের একান্ত ব্যক্তিগত মূল্যবোধ লোপ পাচ্ছে, এমনকি আমাদের খাদ্যাভ্যাস পর্যন্ত। একটু ভেবে দেখুন, আমাদের এক প্রজন্ম আগেও বাংলাদেশের মানুষ পিৎজা কী জিনিস চিনতই না, আর আজকে আমাদের অনেকেরই প্রিয় খাবার পিৎজা। অলিতে গলিতে বার্গার, চিকেন ফ্রাইয়ের দোকান। এসব দোকান ইলুমিনাটি তৈরি করেনি। ইলুমিনাটি যা করেছে তা হলো আমাদের রুচি, মন, মগজ আর চিন্তা চেতনার পরিবর্তনের জন্য কাজ করেছে। বিদেশি নাটক, সিনেমা, টেলিভিশন সিরিজ, মিউজিক ভিডিও দেখে আমরা এসব কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। এরপর আমরা নিজ দায়িত্বে আমাদের জীবনে এসব পরিবর্তন নিয়ে এসেছি। আপাতদৃষ্টিতে আমরা একে মোটেও খারাপ চোখে দেখছি না, কিন্তু দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা, স্মার্টফোন চালানো বা অতিরিক্ত ফাস্টফুড খাওয়া যে মোটেও স্বাস্থ্যকর নয়, তা আজ বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। সব কিছু জানার পরেও আমরা এগুলোর থোড়াই কেয়ার করি, কারণ নিজেদের অজান্তেই নতুন বিশ্বব্যবস্থার দ্বারা আমরা সম্মোহিত হয়ে পড়েছি। পশ্চিমা সংস্কৃতি তথা বিশ্বব্যবস্থার অনুসরণ করাকেই উন্নত জীবন মনে করে আত্মতুষ্টিতে ভুগছি। সেই সাথে নিজেদের অজান্তেই ইলুমিনাটির দাসে পরিণত হয়েছি। ভেবে দেখুন, আজকাল কতজন বাঙালি অনর্গল ইংরেজিতে কথা বলে। দুজন বাঙালি ঘন্টার পর ঘন্টা কথা বলছে, মেসেঞ্জারে চ্যাট করছে ইংরেজি ভাষায়। ইংরেজি বা বিদেশি ভাষার ব্যবহার কোনো অপরাধ নয়, কিন্তু যখন মাতৃভাষার বদলে অন্য ভাষায় কথা বলাকে মর্যাদার বিষয় মনে করা হয়, তখন তার নিজের সত্তাকে বিক্রি করে দেওয়ার শামিল। যখন বিশ্বের সবাই একইভাবে চিন্তা করবে, একই রকম জীবনযাপন করবে, একই পোশাক পরবে, একই জিনিস খাবে, একই ভাষায় কথা বলবে, তখন তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করাটাও অনেক সহজ হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসচেতন না হব, ততক্ষণ পর্যন্ত এই মানসিক দাসত্ব থেকে মুক্তি নেই। বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করছে, আর রাষ্ট্রগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করছে। অতীতের মতো সামরিক নেতারা জনগণের উপর সরাসরি ক্ষমতা চর্চা করতে পারে না। বর্তমানে আসল ক্ষমতা চলে গেছে তাদের হাতে, যারা অর্থনীতি পরিচালনা করে। এর ফলে ধনীরা দিন দিন আরও ধনী হচ্ছে, আর গরিবরা হচ্ছে আরও গরিব। এটা শুধু বাংলাদেশ বা ভারতের চিত্র নয়, সমগ্র বিশ্বের অবস্থা। তার মানে এই নয় যে সকল ধনী ইলুমিনাটি। এর অর্থ হল নতুন বিশ্বব্যবস্থায় আমরা এমনভাবে ঢুকে গেছি যে না চাইলেও এর সাথে আমরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছি। ইলুমিনাটির আরেকটি বড় হাতিয়ার হল বিশ্ব গণমাধ্যম ব্যবস্থা। গণমাধ্যমের সাহায্যে খুব সহজেই
একই বার্তা বারবার প্রচার করে মানুষের মনোজগতে পাকাপোক্ত আসন গাড়া যায়। গণমাধ্যমের বার্তা আমরা সচেতনভাবে গ্রহণ না করলেও আমাদের অবচেতন মনে এর সুনির্দিষ্ট প্রভাব বিজ্ঞান দ্বারা প্রমাণিত। বর্তমান পৃথিবীতে কেউ ভৌগোলিক উপনিবেশের মাধ্যমে আগ্রাসন চালাচ্ছে না, অথচ বিশ্ব গণমাধ্যম ব্যবহার করে সহজেই মনোজাগতিক উপনিবেশ স্থাপন করে আমাদের মস্তিষ্কে খবরদারি চালানো হচ্ছে। পপ কালচার বা জনপ্রিয় সংস্কৃতিগুলো ইলুমিনাটি এজেন্ডা প্রচারের কার্যকর ও অন্যতম সফল মাধ্যম। এখন আমাদের জীবনে নিজের বলে কোনো সময় নেই। একের পর এক সাংস্কৃতিক ইভেন্ট যেন বিস্ফোরিত হচ্ছে। বিভিন্ন খেলাধুলার আসর, সুপারহিরো মুভিজ, টিভি সিরিজের নতুন নতুন সিজন, নতুন নতুন এপিসোড, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড আমাদের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অথচ আমরা একটু ভেবে দেখি না এগুলো আমাদের জীবনে কোনো মৌলিক গঠনগত পরিবর্তন আনছে কিনা। কেউ যদি বলেন বিনোদনের জন্যও তো এগুলোর দরকার আছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে দিনের বেশিরভাগ সময় যদি বিনোদনের পিছনে চলে যায় তখন তার বিনোদন থাকে না, অভিশাপে পরিণত হয়। অথচ আমরা আমাদের মূল্যবান জীবনের বিনিময়ে এই অভিশাপ উপভোগ করছি। ইতিহাসের কুখ্যাত ব্যক্তিদের পর্দায় গৌরবান্বিত করে দেখানো হচ্ছে। খল চরিত্রগুলোকে আজ তরুণ সমাজ আদর্শ হিসেবে গ্রহণ করছে। পপুলার কালচারে মাদকের অবাধ ব্যবহার শিশু কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে উদ্বুদ্ধ করছে, যার ফলে বর্তমান বিশ্বের প্রায় সকল দেশের এক বিরাট সমস্যা হয়ে উঠেছে মাদক। মাদকের ছোবলে আমরা ভালোমন্দ বিচার করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলি। এর ফলে আমাদেরকে পথভ্রষ্ট করা ইলুমিনাটির মতো শয়তানের উপাসকদের জন্য খুবই সহজ হয়ে ওঠে। ইলুমিনাটির যতগুলো প্রকল্প এখনও পর্যন্ত সফল হয়েছে তার মধ্যে বর্তমান সময়ের জনপ্রিয় রেসলিং উল্লেখযোগ্য। এ ধরনের সহিংসতাপূর্ণ খেলার মাধ্যমে জনমনে আগ্রাসন প্রচার করাই তাদের লক্ষ্য। জাদুকর যেমন দর্শকদের চোখে ধোঁকা দিয়ে আনন্দ দেয়, আধুনিক রেসলিংও ঠিক একইভাবে দর্শকদের বোকা বানিয়ে বিনোদন দেয়। রেসলিংয়ে প্রদর্শিত কসরত দেখতে যতটা উত্তেজনাকর, বাস্তবে ঠিক ততটা নয়। প্রফেশনাল রেসলিং বা পেশাদার কুস্তি যে কেমন সাজানো নাটক সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।